জামাত ইসলাম বলতে চায় ক্ষমতায় আসবার জন্য বিরোধী পক্ষকে প্রয়োজনে কতল করো। সেই হিসেব নিকাশ যদি আমরা করি, নির্বাচনের আগে এমন অসংখ্য সহিংসতার ঘটনা ঘটবে এবং বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য আরও বড় বড় পরিসরের ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিবে জামাত ইসলাম, এনসিপির মতো পলিটিক্যাল পার্টিগুলো, যেই পার্টিগুলোর আখেরে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। জনসম্পৃক্ততাহীন এই পলিটিক্যাল পার্টিগুলো একরকম সমিতির মতো করে, একরকমের রাজনৈতিক কাঠামোর মতো করে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইবে। আওয়ামী লীগের সাথে তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলেও জনগণের কিছু যায় আসে না, আবার না আসলেও কিছু যায় আসে না। ইতিমধ্যে যদিও আপনার প্রধান নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ কার্যক্রম করতে পারবে না, কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে। দেখেন, দরজাটা তালাটা আপনি বন্ধ করে দিয়ে যদি বলেন যে আপনি ঘরে ঢুকতে পারবেন, তাহলে আমি কিভাবে ঘরে ঢুকবো? ঘরে ঢোকার অপশনটা কোথায় আমার কাছে? তো আওয়ামী লীগকে এমন একটা প্রক্রিয়া হয়তো তারা নির্বাচনে আনবে, কিন্তু সেই নির্বাচন তো আখেরে আওয়ামী লীগের নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা বোঝা যাবে না। বরং এটা হবে যে আওয়ামী লীগ যারা করতেন তারা যখন ভোট দিতে যাবে তারা চাইলেও আওয়ামী লীগকে বা নৌকাকে ভোট দিতে না পারার দুঃখে ওই ভোটটা গিয়ে ধানে শেষে যাবে, অথবা এমন কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে চলে যাবে যে পলিটিক্যাল পার্টিটা জামাত ইসলাম বিরোধী। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, এবং তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের চেষ্টা করছে। যদিও ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে যে একজন সেনা কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে, গেরিলা প্রশিক্ষণ, তার স্ত্রী গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে। আদতে এগুলো বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের অতীতের রূপে ফেরত আসার জন্য চেষ্টাটা করছে, তাদের প্রশিক্ষণের দরকার হয় না। আজকে যেই কথা আমাদেরকে গেলানো হচ্ছে, এই কথা কিন্তু কোনো কোশ্চিনকালে সত্য না। কারণ আওয়ামী লীগের কোনো প্রশিক্ষণ প্রয়োজন হয় ভাই। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যখন একটা হিন্দু ছেলেকে এইভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হলো, তখন কি আওয়ামী লীগকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জসিম ধর্ষণের সেঞ্চুরি করেছে, তখন কি আওয়ামী লীগ তাকে প্রশিক্ষিত করেছিল? এগুলোর কোনো প্রশিক্ষণ প্রয়োজন হয় না, কারণ এরা বাই বর্ন ক্ষমতার রাজনীতি করে। পাওয়ার পলিটিক্সে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের গত 54 বছরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, তারপরে ওদেরকে দেখে দেখে জামাত ইসলাম পাওয়ার পলিটিক্স। জামাত ইসলাম আবার এক পশলা সামনে গিয়ে ওই পাওয়ার পলিটিক্সটাকে সহিংসতার পলিটিক্সে নিয়ে গেছে, যে আমরা তোমাদের চেয়েও আরও এক ধাপ এগিয়ে আছি। যে কারণে দেখবেন যে বুক পেতে দেয়, কথায় কথায় বুক পেতে দেয়। ভাই, বুক পাতার প্রশ্ন আসবে কেন? আপনি মুসলমান, আমি মুসলমান, পুলিশ মুসলমান, যিনি সামনে দাঁড়িয়ে আছে তিনি মুসলমান, তাহলে আমি কেন বুক পেতে দেবো যে আমাকে গুলি করো? আমরা আপোষ করব। সে আপোষের দিকে এরা কখনোই যায়নি, কারণ আওয়ামী লীগ চেষ্টাটাই করেছে দেশের মধ্যে একটা অন্ধত্বের প্রক্রিয়া তৈরি করে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকবার বা আসবার। যে কারণে আগামী নির্বাচনে তারা ওই প্রশিক্ষণ ছাড়াই চলে আসার চেষ্টাটা করবে এবং প্রচুর ম্যাসাকার হতে পারে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন গত 1 বছরে আমরা প্রায় 10,000 মানুষের মৃত্যু সংবাদ গণমাধ্যম ছাড়াও বিভিন্ন মাধ্যমে পেয়েছি, যেমন ফেসবুকে পেয়েছি, টুইটারে পেয়েছি, ইউটিউবে আমরা পেয়েছি, কিন্তু এটা গণমাধ্যমে ওইভাবে আসেনি। গণমাধ্যম কিন্তু বলছে প্রায় 3,000 মৃত্যুর ঘটনা ঘটেছে। এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে, শুধু কি সরকার মেরেছে? শুধু কি বিএনপি মেরেছে? আওয়ামী লীগ মারেনি। আওয়ামী লীগের প্রয়োজনে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। জামাত ইসলামের নিজেদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। অতএব সহিংসতার জায়গা থেকে আওয়ামী লীগ হচ্ছে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট গার্লের পলিটিক্যাল